বারে বারে ঘুঘু তুমি খেয়ে যাও ধান, এইবার ঘুঘু তোমারে বাঁধিব পরাণ। চোর মামা আজকে ফেসে গেছে দেখুন। এই যে যে স্মার্ট যে ছেলেটিকে দেখছেন, ঘাড়ে ব্যাগ এবং ওই যে একটি ব্লু একটি শার্ট পরা, তো ইনি কিন্তু মূলত চোর। তো এই যে যে ভদ্রলোক বেশে যে চোরটি দোকানে ঢুকবে দেখেন, এর আগেও কিন্তু চুরি করছিল। ফেব্রুয়ারি মাসের 26 তারিখে চুরি করছিল। তো সেই ফুটেজটা আমার কাছে আছে। এই যে দেখুন এদিক ওদিক তাকাচ্ছে, মানে আমাদের খেয়াল রাখে যে আমরা কি করি, কিন্তু আমরা তো ওকে চিনি যে এর আগে একবার চুরি করে গেছে। আমি সবাইকে বলে দিচ্ছি, এবং যে ভিডিওটি এর আগে 26 তারিখে যে এটা চুরি করছিল ফেব্রুয়ারিতে, আমি সেটি রেখে দিয়েছিলাম। এবং ওই যে ভাগ্নে ধরে চলে গেল, ওকে ধরে নিয়ে আসলে আমাকে ডাকতেছে যে মামা তাড়াতাড়ি আসেন, চোর ধরছি। তা আম্মু দৌড়ে চলে আসলাম, ভাবলাম কি না কি, দেখলাম যে সেই চোর। এই চোরকে তো আমি খুঁজতেছিলাম, কারণ এই চোরের উপর আমার তো রাগ আছে যে তুই কোট স্যুট পরে তুই চুরি করিস, তুই কত বড় শিক্ষিত চোর। আর তাও সাধারণ একটা কেকে তো আমি চিনে রাখছিলাম, তার রাগ ছিল প্রচুর। সাধারণ কোনো চোর হলে বা মারধর করতাম না, তাকে ছেড়ে দিতাম। কিন্তু যেহেতু ও প্রফেশনাল চোর, এই যে দেখুন স্মার্ট চোর, তো তাকে আর সাইজটা না করে পারলাম না। তাকে একটু হালকা পাতলা নাস্তা করলাম, নাস্তা করিয়ে তারপর ওকে থানায় দিয়ে আসলাম। এই যে বিস্তারিত দেখেন, ওই যে ভাগ্নে আবার সে আবার খুব রাগ হয়ে গেছে, তাকে মারতেই হবে। তো এরকম কিন্তু প্রচুর চুরি হয় আমাদের কমলাপুর রেল স্টেশনে। তো আমরা মানে খেয়াল রাখতে পারি না, কতদূর খেয়াল রাখা যায়। বিভিন্ন রকমের মানুষজন আসে, অনেক কাস্টমার থাকে, অনেক ভিড় থাকে। তো ভিড়ের কবলেই এরা এগুলো করে থাকে। এর আগে একটি চুরি করছিল জানুয়ারি মাসের 26 তারিখে, সে ফুটেজটি যে আপনারা দেখেন। একই চোর, এই যে এই চোরটি স্যুট বুট পরে চুরি করে নিয়ে গেছিল একই কেক, যে অল টাইম যে কেকটা এটাই নিয়ে গেছিল। এগুলো হচ্ছে ভিড়ের কবলে এসে এই ধরনের কার্যকলাপ গুলো করে, এবং ট্রেনে ঘুরে কার ব্যাগ পাবে, কার মোবাইল পাবে, এগুলো ছিনতাই করে এরা নিয়ে যায়। এর ব্যাগে রেঞ্জ যাবতীয় সবকিছুই চুরির মালামাল ছিল।